হ্যালো বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের আবার স্বাগতম। তো আপনারা লাইকা লইয়া বসে আবার নতুন একটা ব্লগ। আর এটা হইতাছে আমবাসা যে কীর্তনটা গেছিলো কিছুদিন আগে, তো ওই কীর্তনের ব্লগটা তো এতদিনে আপলোড করছি না, কিছু বিজি থাকার কারণে এতদিনে আপলোড করতে পারছি না। তো আর এটা হইতাছে যেদিন লাস্ট কীর্তন আসলো, তো এদিন আমরা গেছিলাম, যেদিন খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছিল ওই দিন গেছিলাম আমরা। তো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমরা প্রসাদ দেখাইছি, এটা দেখাইমো তোমরা। যাও না ক্লাসে তারপর আমি আর আমার লগের দোকান যারা একজন যায় সেটা ও অল্প খিচুড়ি প্রসাদ লয়ে এলাম। আর এইদিকে দেখতেছি রাত্রে 8টা পর্যন্ত খিচুড়ি প্রসাদ দেওয়া হইতেছে। আর এইদিকে আসলো প্রচন্ড ভিড় থাকার কারণে আমরা তো এইখানে তো বইয়া খাইতে পারতাম না, এটার লাইকা লয়ে আইছি দোকানে একটা বালতিট করে সে দোকানে লয়ে আসলাম। তো আমরা কয়েকজন মিল্লার দোকানে বইয়া সেটাই খাইছি। আর এত প্রচন্ড পরিমাণ ভিড় হয়েছে, তো তোমরা সবাই দেখতে পারতেছো কি পরিমাণ ভিড় হয়েছে। আর এদিকে যে এই যে খিচুড়ি প্রসাদ এর আগে খালি বললাম খিচুড়ি, কারণ এখানে লাইন দিয়ে খাইবার টাইম নাই। এই যে সৈন্য সামন্ত লয়ে পড়ছে, তো দোকানে লয়ে পড়লাম প্রসাদটির দোকানে বইয়া খাইতেছি, কারণ দোকান পালায় তো আর এখানে খিচুড়ি প্রসাদ খাইতে যাওয়ান যেত না। আর খিচুড়ি প্রসাদটি অনেকই টেস্টি হয়েছিল। তো আমরা লাস্টে যাইমু কীর্তনের দোকান ওখান বন্ধ করে কীর্তনে যাইমু। তো আয়া পড়লাম লাস্টের দোকান ওখান বন্ধ করে কীর্তনে আসছে। আর এটি আমাদেরকে আমবাসার কালীবাড়িটা, তো এর একটু পিছনে যায় সেটা কীর্তনটা হইতেছে। আর এদিকে বাজার টাজার অনেকেই বইছে, জিলাপির দোকান অনেক কিছুই বইছে। আর অনেক একটা মেলার মতন হইছে। আর এটা হইতাছে কীর্তনের ডুববার গেটটা দিয়ে। আর এই দিয়েছে ভিতরের লাইটিংটা, কীর্তনে যাবার পথে যে লাইটিংটা পরে ওই লাইটিংটি মোটামুটি সুন্দর হয়েছিল। এই দিন মোটামুটি একটু ভিড় কমই আসলো লাস্টের দিন, আর ভিড় হওয়ার কথা কিন্তু ভিড় কম হয়েছে। আর এদিকে সাইডে এই দোকানপাট বইছে, অনেক কিছুর সাজনের জিনিসের দোকানপাট বইছে। তো কেমন লাগতেছে জানাই। আমি তো কীর্তন না যারাও আর এদিকে এর অবস্থা দেখো, হাতে অ্যাক্সিডেন্ট করে সেটা দিতে ইচ্ছে। আর এটা হচ্ছে কীর্তনের যে ডুববার অংশটা। আর এইদিকে রাধা কৃষ্ণর যে মূর্তিটা সাজাইছিল এটা অনেকেই সুন্দর হয়েছে। আর মোটামুটি ভিতরে গিয়ে দেখি অনেকেই ভিড় আসলো, বাইরে এত একটা ভিড় আসলো না। আর এই যে রাধা কৃষ্ণ গৌর নিতাই যে মূর্তিটি আছে, ওই যে মূর্তিগুলা এখানে স্থাপিত করছে, মানে কীর্তন অব্দি আর কি। আর এই যে আমাদের মহাভক্ত তিলগুলোক লাগাইলো ভক্তি উক্তি দিয়া, সেটা তিলগুলোক লাগাইছে, তিলগুলোক লাগাই এরপরে তো ওইখানে আমি তো তিলক লাগাইছিলাম। আর এখানে মন থেকে ভক্তি লইলে অনেক। আর এখানে একটু পান খাওয়ার ইচ্ছে ছিল, তো আমি তো বেশিরভাগ পান খাই না, তো পানের কোয়ালিটি আর ডিজাইন দেখে একটু ভালো লাগলো, এটার লেগে একটা কিলি খাই আর টেস্ট করে দেখলাম। আর পান দিয়েও স্বাদ আসলো। আর এদিকে বাইরের যে ডেকোরেশনটা অনেকেই সুন্দর আসলো, যে রাধাকৃষ্ণ যে সাজাইছে ওইটার উপরে ডেকোরেশনটা তো মোটামুটি। আর এদিন অনেকেই ভিড় আসলো। আর এটা তোমরা কীর্তনটা শোনার পর অনেকেই ভালো লাগবো। তো এদিকে আর মোটামুটি ভিতরের দিকটা দেখি মোটামুটি ভিড়েই আসলো এদিন, কারণ কীর্তনের লাস্ট দিন, তো এটা লাগে একটু ভিড় হয়েছে।
কৃষ্ণ